নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23রা জানুয়ারি 2000 এবং লগ্নফল। এবং 23রা জানুয়ারি হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমায় চন্দ্র কিন্তু সর্বাধিক শক্তিশালী হয় এবং চন্দ্র কিন্তু আজকে অবশ্যই বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে করছে গজকেশরী যোগ। সারাদিনের সকাল থেকে রাহু নক্ষত্রের প্রভাব থাকছে, যে রাহু আবার চন্দ্রের এবং বৃহস্পতির ওপর দৃষ্টি প্রদান করছে। এবং সন্ধ্যার দিকে চন্দ্র কিন্তু প্রবেশ করছে বৃহস্পতির স্বনক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এবং শুধু তাই নয়, আজকে যদি দেখেন এতগুলো গ্রহ সংযোগ থাকছে, একদিকে চন্দ্র বৃহস্পতি, অপরদিকে সূর্য মঙ্গল বুধ শুক্র। এই বিষয়টায় আমাদের যদি দেখেন, আজকের দিনে কিন্তু ঘটনাবহুল দিন থাকবে। তো এই ঘটনাবহুল দিন অর্থাৎ প্রত্যেকের মধ্যেই নিজস্বতা একটা হরস্কোপে আছে। তো এই হরস্কোপ অনুযায়ী কিছু কিছু ঘটনা থাকবে। আজকের দিনটা এরকম ভাবে আপনি ভাবতে পারেন যে আজকে চন্দ্র হতে মনের কারক গ্রহ, সে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত, যেখানে জানা শেখা জ্ঞান বৃদ্ধি এগুলোর সম্ভাবনা রয়েছে। এবং যেখানে রাহুর মতো একটা অস্থির এনার্জি চন্দ্রকে প্রভাবিত করছে। ফলত একদিকে যেমন জ্ঞান বৃদ্ধি উন্মেষ এগুলো থাকবে, তার সঙ্গে মানুষের মধ্যে কিন্তু ওভার কনফিডেন্স, সবকিছু একটা সবজান্তা ভাব বা আগে কিছু বলে দেওয়া, কিছু ভালো করে না শুনে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। কিন্তু রাহুর গুণের মধ্যে যে বিষয়গুলো ভালো ফল মানুষের মধ্যে থাকে, সেটা হচ্ছে কোনো বিষয় সাহস দেখানো, কোনো বিষয় অ্যাগ্রেশন দেখানো, কোনো বিষয় উদ্যোগ নেওয়া, কোনো বিষয়ে একদম যারা একদম বাড়িতে বসেছিলেন কোনো কাজে ইনিশিয়েটিভ নিতে পারছিলেন না, কোনো নতুন সংযোগ আসা, এগুলোতে কিন্তু রাহু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এবং চন্দ্র পূর্ণিমা তিথি থাকার জন্য যারা মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত, কোনো ক্ষেত্রে কাজ করতে চান না বা কোনো কাজ করলেও সেখানে একটু মনের জোর পান না, সেগুলোতে কিন্তু তারা নতুন করে কাজের জোর এগুলো কিন্তু আজকে হরস্কোপ অনুযায়ী পেতে পারেন। চন্দ্র যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে এবং বৃহস্পতি চন্দ্র গজকেশরীর মতো শুভ যোগ করছে, কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি, যোগাযোগ এবং বিশেষত কিছু সম্মান প্রাপ্তির এই সময় আপনার যোগ থাকলে সেগুলো কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া শুধু তাই নয়, যেখানে আপনার কোনো কিছু কাজ করে দেখাবার একটা সুযোগ আছে, ধরুন একটা ক্রিয়েটিভ কাজ করছেন, বা সব কাজে তো থাকে না যে কাজগুলোর সুযোগ আছে, সেই কাজগুলো আপনি কিন্তু এখানে এই বিষয়গুলো অতিবাহিত করতে পারেন। রাহু প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন, যদি পরীক্ষা টরীক্ষা থাকে বা এমন কোনো কাজ থাকে যেখানে খুব বেশি রকমের মনোসংযোগের প্রয়োজন আছে, তো সেইগুলো সাধারণ বিষয় একটু ভুলচুক হতে পারে। এছাড়া ঘরোয়া কাজে রান্না বান্নায় খাবারে কোনো পদ দিয়েছেন কিনা, নুন দিয়েছেন কিনা, মিষ্টি দিয়েছেন কিনা, এই জাতীয় বিষয়গুলোতে ভুলভ্রান্তি ভুলচুক হওয়ার সম্ভাবনা জেনারেলি বেশি থাকছে। তবে এই চন্দ্র যেহেতু মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হচ্ছে, একই সাথে মানুষের মধ্যে কিন্তু আবেগ উদ্বেগ এই দুটোই বেশি থাকবে এবং ছোটখাটো বিষয় তিল থেকে তাল হওয়ার টেন্ডেন্সি থাকবে। এমন কিছু হয়নি, কিন্তু ঘটনাটা মানে ঘটনা যদি মূল কেন্দ্রে যান, দেখবেন এমন কিছু হয়নি, কিন্তু সেটা নিয়ে একটা বড় বিবাদ হয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলাই আপনার কাম্য। ছোটখাটো বিষয়ে ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না। রাহু প্রভাবিত দিন মানেই বৈদেশিক কাজ বা দূরের কাজ, যেখানে ফরেন কোনো বিষয় আছে বা এরকম হতে পারে বিদেশি টাকায় আপনি ইনকাম করছেন, সেই জাতীয় বিষয়গুলোতে আর্থিক যোগাযোগ, আর্থিক সংস্থান কিন্তু বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। যে কাজগুলো মুভমেন্ট আছে, দৌড়ঝাঁপ করে করতে, এবং সব থেকে বড় কথা, রাহু কিন্তু কায়িক পরিশ্রমের যে কাজ, যেগুলো সমাজের বিশেষ কিছু ব্যক্তির দ্বারাই সম্ভব, রাস্তায় এই ঠান্ডায় নোংরা পরিষ্কার করা, রাস্তা কোনো সাফাই করা, বা এমন কোনো কাজ করা যেখানে হয়তো খনিতে নেমে খনন কাজ হচ্ছে, যেখানে টাফ থেকে একদম টাফেস্ট যে কাজগুলো সেইগুলো যেখানে চলছে, সেইগুলোতে অবশ্যই কিন্তু রাহু অত্যন্ত শুভ ফল দেবে, যেটা আপনাদের পক্ষে অত্যন্ত ভালো হবে এই ধরনের ফিল্ডে যারা যুক্ত আছেন। এর বাইরে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যাত্রা, কমিউনিকেশন, কানেকশন এগুলো তৈরি হবে। এর বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, এর বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাহু কিন্তু অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ দেয়, সেখানে সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে গ্রোথ দিতে পারে। রাহু মানে কিছু বিষয় ভ্রম সৃষ্টি হওয়া, তাই নতুন কোনো ব্যক্তির সঙ্গে আজকে আলাপ হতেই পারে, কারোর ব্যবহার আপনাকে কিন্তু মোহিত করতে পারে, কিন্তু তার মধ্যেও কিছু ট্রিক্স, ভ্রম, ছলনা এগুলো লুকিয়ে থাকতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু পরখ করে নিতে হবে। এই বিষয়ে আমি সব থেকে বেশি সতর্ক করবো অনলাইন ফ্রড চক্রের বিষয়, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। রাহু কিন্তু মনের প্রবৃত্তিগুলোকে বাড়ায়, ফলে কাম, মোহ, বাসনা, কিছু বিষয়ে কোনো খাবারে আসক্তি, নেশাগ্রস্ততা, এগুলো কিন্তু রাহুর প্রভাবে কিছুটা বাড়তে পারে। রাহু কিন্তু বাঁধন ছাড়া আপনাকে কিন্তু আহ বেড়াজাল থেকে একটু অন্যদিকে কিন্তু আসক্ত করতে চায়। ফলত এই রুটিন মাফিক ঘরোয়া কাজ বা বাড়িতে হয়তো বাড়ির লোক বলে এই কাজটা করুন, ওই কাজ করুন, সেগুলো করতে আপনার কিন্তু একটু অনীহা সূচক মন আজকের দিনে থাকতে পারে। রাহু যেহেতু সন্ধ্যার অব্দি প্রভাব বিস্তার করছে, সন্ধ্যার পর থেকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, এখানে কিন্তু অনেকটা তফাৎ ফিল করবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে, তাদের ক্ষেত্রে এই সন্ধ্যার পরে কোনো বিশেষ কাজকে রেখে দেওয়া কিন্তু ঠিক হবে না। তাদের ক্ষেত্রে রাহু নক্ষত্রেই তারা ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলতে পারেন, কিন্তু বৃহস্পতি বক্রী থাকার জন্য কিছু দুরূহ কাজ হবে। কিন্তু সাডেন যে কাজগুলো হয়তো আপনার হাতে শিডিউলটা আছে, সেগুলো বৃহস্পতি জন্মছকে বক্রী থাকলে আপনার স্পেশালি একটু ভাবনা চিন্তা করে করবেন, হয় সেটা আপনি নেক্সট দিনের জন্য স্কিপ করতে পারেন, বা রাহু নক্ষত্রে আপনি কাজটা সেরে ফেলতে পারেন। এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এর বাইরে কি দেখতে পাচ্ছি, এর বাইরে
বৃহস্পতি নক্ষত্রে মানুষের মধ্যে স্থিরতা অবশ্যই বাড়বে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে যে প্রবৃত্তিগত বলেছিলাম সেটা বৃহস্পতি নক্ষত্রে কিছুটা কম থাকবে, কিন্তু বৃহস্পতি যেহেতু বর্তমানে রাহু দৃষ্ট হয়ে আছে, একটা গুরুচণ্ডালী প্রভাব থাকে। জন্মছকে যাদের কম্বিনেশনে বৃহস্পতি রাহুর দশা চলছে, জন্মছকে বৃহস্পতি রাহু যোগ হয়ে আপনার আছে, তাদের ক্ষেত্রে একটু অস্থিরতাপূর্ণ সময়, বা কারোর সঙ্গে একটু আপনার গুরুজন বা টিচার এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হয়ে গেল, বা ছোটখাটো বিষয় সংসারে একটা তিল থেকে তাল হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থেকে যাবে। কখন থাকবে? যদি বৃহস্পতি রাহু সংযোগ আপনার জন্মছকে থেকে থাকে, এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু নোটিস করতে হবে। এছাড়া আমি আজকের দিনটায় বলবো জেনারেল আয় ভালো, এবং আমি কিছু বিষয় যারা কোনো ধরনের সিজনাল ব্যবসা ফুল ফল ইত্যাদি করছে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে অনিয়মটাই মেন সমস্যার কারণ, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। রুটিন মাফিক খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, এগুলোকে কিন্তু ঠিক রাখা দরকার, না হলে অবশ্যই কিন্তু রাহু কিছুটা আপনাকে বেগ দিতেই পারে। আলোচনা এবার অবশ্যই আজকে শুভ নক্ষত্র, সংখ্যা এবং রং। তবে সেটা বলার আগে একটু বলে দিই, ইতিমধ্যে ডিসেম্বরে যে গোচর ফলগুলো আপডেট দিয়েছি সেগুলো জানুয়ারিতে এফেক্টিভ, আপনারা অবশ্যই দেখবেন। ইম্পর্টেন্ট ভিডিওগুলোর মধ্যে অবশ্যই নতুন মাসিক রাশিফল আসছে, অর্থাৎ এই মাসের পরপর দেখতে থাকুন। এবং 2025 এবং 26 যে তফাতের ভিডিওগুলো আপডেট দেওয়া আছে, কি 25-এ হয়েছিল, কি 26-এ হবে, পাল্টাবে, আদৌ কিছু পাল্টাবে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা, এটা অবশ্যই দেখে নেবেন। আপনারা এবার আলোচনায় প্রবেশ করছেন যে কি সংখ্যা কি রং। আমি খালি বলে দিই, আমাদের নাম্বারটা দেখে নিয়েছেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। দেখাতে চাইলে সেখানে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন। ঘড়ি ধরা আলোচনা আমরা করি না, সমস্ত বিষয়গুলো একদম গভীরভাবে ডিটেলে আলোচনা করা হবে এবং একদম গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন, চ্যানেলটি যাতে আপনার থেকে হারিয়ে না যায়, একটু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা, পেজটি ফলো করে রাখবেন। এই কথা বলতে বলতেই হয়ে যাবে, 1 সেকেন্ডের 2-1 সেকেন্ডের ব্যাপার, অবশ্যই এটা করে রাখবেন, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে আমাদের আজকের সংখ্যা। দেখুন আজকের সংখ্যা বলতে আমি যদি দেখি, আজকে দুটো রং এবং দুটো সংখ্যার প্রভাব থাকছে। একটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি যে রঙের প্রভাব সব থেকে বেশি থাকছে সেটা হচ্ছে কালো, এবং তার সঙ্গে সংখ্যা হচ্ছে 4। যদি দেখেন কেউ কালো জামা পরে আছে বা কোনো একটা জায়গায় গেছেন যেখানে ব্ল্যাক বা কালোর কোনো শেডের ভাইব্রেশন আছে, সেখানে রাহুর প্রভাব আসতে পারে। রাহুর মধ্যে কিছু ফাটকা লাভ, হঠাৎ করে কিছু গেইন, এগুলোর সম্ভাবনা আছে, কিন্তু রাহুর মধ্যে কিছু ভুয়ো বিষয়ও থাকতে পারে, এটা দেখে রাখবেন। কোনো 4 সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে ফোন আসছে বারবার, ধরুন, বা এরকম শেষের দিকে 4 আছে, সেই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে। এছাড়া কি দেখতে পাচ্ছি, এছাড়া যেটা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে দিনের সন্ধ্যার দিকে, কিন্তু সন্ধ্যার পরে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য হলুদ রঙের প্রভাব বাড়বে, এবং তার সঙ্গে কিন্তু 3 সংখ্যার প্রভাব বাড়বে। তো সন্ধ্যার দিকে বিশেষত হলুদ বা 3 এর এরকম প্রভাব দিয়ে এলে, মোবাইল নাম্বার হোক ইত্যাদি, বা কেউ হলুদ ড্রেসে আসে, সেখানে কোনো জ্ঞান, কোনো বহিঃপ্রকাশ, কোনো আপনার কোনো খবরাখবর আসতে পারে, কিন্তু ছোটখাটো বিষয় সেই ব্যক্তির সঙ্গে যেখানে হলুদের ভাইব্রেশন আছে, তিল থেকে তালও হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমাদের যে আলোচনাটা করতে হবে সেটা অবশ্যই আজকের যে রংগুলো, কোন লগ্ন কোন রাশি কি ব্যবহার করবেন। আমি রংগুলো পরপর বলে যাবো, কিন্তু যদি লগ্ন রাশির মধ্যে লগ্নটা জানা থাকে, লগ্নটা বেশ করে শুনবেন, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং হালকা গোলাপি রং। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু হলুদ, সাদা, আকাশি, এবং এখানে কালো রংটি আপনারা ব্যবহার করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, কালো, আকাশি, এবং তার সঙ্গে কিন্তু সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল, সবুজ, লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, কালো, এবং এখানে অবশ্যই কিন্তু লালের যে কোনো শেড ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো রংটা, সাদা হলুদ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনি ব্যবহার করতে পারেন সবুজের কোনো শেড, এখানে আকাশি শেডটাও ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, আকাশি, কালো, এবং ধূসর রংটি ব্যবহার করা যেতে পারে, মানে গ্রে কালারটা। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, আকাশি, বেগুনি, এবং তার সঙ্গে অরেঞ্জ এবং ধূসর রংটি ব্যবহার করতে পারেন, কমলা এবং ধূসর। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে, আকাশি ব্যবহার করা যেতে পারে, হালকা কমলা, অফ হোয়াইট, ক্রিম কালার, এগুলো ব্যবহার করা যেতে পারে। হলুদের যে কোনো শেডই ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশি, কালো এবং পিঙ্ক কালার, হালকা হলুদ, হালকা লাল, হালকা সবুজ রঙগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল, সবুজ, এবং এখানে নীল ব্যবহার করতে পারেন। এখানে কোনো ধরনের পরীক্ষা থাকলে এই জাতীয় ক্ষেত্রে কালোটা অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, গোলাপি, পিঙ্ক, এখানে অফ হোয়াইট, ক্রিম কালার, এবং সাদা হলুদের যে কোনো ডিপ, হালকা ইত্যাদি যে কোনো কিছু ব্যবহার করতে পারে, বা কম্বিনেশনও ব্যবহার করতে পারেন, সমস্যা সেখানে থাকছে না। আর রঙগুলি অবশ্যই আমি আবারও বলছি, লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য, লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আদ্রা, তারপর হচ্ছে পুনর্বসু। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, যদি হয় আদ্রা,
সাথী কিংবা শতবিশা, লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই। তো আপনারা অবশ্যই কিন্তু এখানে দু ক্ষেত্রে ইমোশনাল ভাব পাবেন, কিন্তু শুধু রাশি নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনটা পাবেন। তেমনই যদি বৃহস্পতি নক্ষত্র হয় আপনার পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, তাহলে সন্ধ্যার পর থেকে আবেগ অনুভূতি বাড়বে, কিন্তু সারাদিনের শুরু থেকে আপনারা কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফলটা পাবেন। আবেগ অনুভূতিটা লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই বাড়বে, কিন্তু ভালো ফলটা শুধু রাশি নক্ষত্রে পাবেন, সেটা সারাদিনে যে কোনো সময় পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফলের আওতাধীন থাকবে তার মধ্যে রোহিণী, হস্তা, শ্রবণা, এদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। বিশেষত সন্ধ্যার আগে অব্দি সময়টা বেশি পজিটিভ থাকতে পারে, এবং সন্ধ্যার পরের সময়টা একটু অ্যাভারেজ সমস্যা বহুল কিছুটা কিন্তু থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অপরদিকে আমি এখানে দিনের শুরুর দিকটা একটু সমস্যা বহুল বেশি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ের ক্ষেত্রে। এবং শনি নক্ষত্র যদি দেখি আপনার পুষ্যা, অনুরাধা এবং এখানে উত্তর ভাদ্রপদ হয়, তাহলে সারাদিনটাই কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ যাবে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। শনি বৃহস্পতি নক্ষত্র ভালো ফল পাবে। কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা বা কিছু জায়গায় কিছু প্রবলেম বুধের নক্ষত্রে থাকতে পারে, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, সন্ধ্যা অব্দি সমস্যা কিছুটা কিন্তু ফেস করতে পারেন। যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম ফলো করবেন। এবার শুরু করছি আলোচনা। ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই 2025-26 তফাতের ভিডিও এবং জানুয়ারি মাসিক রাশিফল দেখতে থাকুন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। তো আমরা তৃতীয় দিনে উপস্থিত, বছরের আমরা 3 তারিখের রাশিফল বলছি। আর এখানে অবশ্যই আজকে যেটা দেখছি, চন্দ্র কিন্তু তৃতীয় ভাবে বৃহস্পতি এবং চন্দ্র যোগের মধ্যে, গজকেশরী যোগের মধ্যে আছে। আর রাহুর নক্ষত্রের প্রভাব আজকে বেশিরভাগ সময়টাই থাকছে। আপনার জেনারেল প্রেডিকশনে শুনলেন, রাহু আপনাকে উচ্চাশা দেবে, রাহু আপনাকে প্রাপ্তি দেবে, রাহু আপনার মনে অস্থিরতা এবং অ্যাংজাইটি দেবে, বাড়ি গৃহ সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি দেবে, কিন্তু পরিবারের স্বাস্থ্য নিয়ে বা পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু বিঘ্নতা দিতে পারে। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক পরিস্থিতি থাকবে আজকের দিনে। তবে সূর্য মঙ্গল যোগ থাকার জন্য মানসিকভাবে খুব সেন্সিটিভ থাকার সম্ভাবনা জেনারেলি থাকছে। আজকের দিনটা ঘুরতে ফিরতে যাওয়ার জন্য ভালো, দৌড়ঝাঁপ করার জন্য ভালো, বাড়ির বাইরের কাজগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোগ, নতুন যোগাযোগ আসতে পারে, টার্গেট ভিত্তিক কাজগুলো করে ফেলতেই পারেন। চলমান কাজ থেকে ব্যবসায়িক লাভ হতে পারে, ব্যবসায়িক লোন, অর্থ যোগান, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দিনটা শুভ যেতে পারে। চেষ্টা রাখবেন ভাই বোন, প্রতিবেশী এদের নিয়ে কোনো কাজকে করার, বন্ধু বান্ধবের সংস্পর্শে থাকার, সেগুলো বেটার রেজাল্ট দেবে। অনলাইনের যে কোনো কাজগুলো শুভ ফল দিলেও কিছু ক্ষেত্রে কিছু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। আজকের দিনটা রুটিন এর বাইরে গিয়ে কিছু ঘটনা ঘটতে পারে, একটু অন্য ধরনের কাজ বা ইত্যাদি হচ্ছে, সেগুলো কিন্তু হতে পারে। অবশ্যই জেনারেল পড়াশোনা ভালো গেলেও স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে দিনটা ভালো, দূরে পড়াশোনাগুলোর যোগ হরস্কোপে আছে। ঘুরতে ফিরতে বা বেড়াতে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে দিনটা শুভ। কিছু নেশাপান প্রবৃত্তি এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আর এখানে ডিসপিউট, মোবাইল, পুরনো কিছু গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে দিনটা খুব একটা ভালো নয়। হাতে কানের ব্যথা বেদনা হতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। বিস্তারিত জানতে প্রথম আমি বলবো 2025 এবং 26-এ কি তফাৎ আসছে দেখে নেবেন। 25-এ যা ঘটেছিল 26-এ কিন্তু তাও আবারও ঘটতে পারে রিপিটেডলি, আবার কিছু বিষয় নাও ঘটতে পারে। এবং ডিসেম্বরের যে গোচর ফলগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং জানুয়ারির নতুন মাসিক রাশিফল তো আছেই। 3টে করে ভিডিও মাসিক রাশিফলে আছে, অর্থাৎ মেষ শুনলে মেষ, বৃষ, মিথুন একত্রে আছে, তারপরে এরকম ভাবে 3টে কর্কট, সিংহ, কন্যা এগোচ্ছে। সমস্যায় নাম্বারটা তো দেয়া রইলো, যোগাযোগ করে নিতে পারেন। এখনই চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা দ্বিতীয় ভাব, রাহু নক্ষত্রের কানেকশন, সন্ধ্যায় বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কর্মব্যস্ত দিন থাকবে, শুধু অফিসের কাজ নয়, ঘরে বাইরে বিবিধ কাজগুলো আজকের দিনে ভালো হবে। রুটিন মাফিক কাজের বাইরে কিছু কাজ আজকের দিনে হতে পারে। আটকে থাকা অর্থ পাওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হতে পারে, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো। জেনারেলি এখানে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। গত দিনের কিছু ঘটনার রেশ আজকের দিনে কন্টিনিউ করবে। চেষ্টা করবেন পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার। ইএনটি রিলেটেড সমস্যা চললে খেয়াল রাখবেন, এবং আজকের দিনে বিশেষত কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার জন্য দিনটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারেন। কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটা স্থিতিশীল থাকবে, নতুন প্রেমের যোগাযোগেও অসুবিধা থাকছে না। সন্ধ্যায় বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু পরিবর্তন লাইফে আসতে পারে। খেয়াল রাখবেন আত্মীয় স্বজনদের হেলথের ক্ষেত্রটা আজকে ভীষণভাবে কারোর অসুস্থতা চললে, তবে কিছু আর্থিকভাবে কোনো প্রাপ্তি যোগ ইত্যাদি থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা বৃহস্পতি বকরি থাকলে সন্ধ্যা দিকটা স্পেশালি অ্যাভারেজ থাকবে। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশন এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই থাকছে।
এছাড়া খাবারে কোনো সমস্যা, অ্যালার্জি, ফুড পয়জনিং এর সমস্যা থাকলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এক জায়গায় বসে যেসব একঘেয়ে কাজ বা সংসারের নিত্যদিন কাজ, সেখানে একটু বোরিং বিষয়গুলো লাগতে পারে। খুচরো লেনদেন, হিসাবপত্র মেইনটেইনের দিকটা খেয়াল রাখা দরকার। কথা একটু মেপে বলার চেষ্টা করবেন। সাধারণ কথাগুলো, পেট থেকে কোনো কথা বেরিয়ে গেল ইত্যাদি, এটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে 25 এবং 26 যে তফাতের ভিডিওটা সেটা দেখে নেবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি থাকছে। তবে রাহু যেহেতু আজকে প্রভাবিত এবং অবশ্যই দ্বিতীয় এবং দশমকে কোনোভাবে প্রভাবিত করছে, তো কিছু বিষয়ে মন খুলে খরচ করে ফেলতে পারেন, এটা কন্ট্রোলে রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ডিসেম্বরে গোচরফল এবং জানুয়ারির মাসিক রাশিফলগুলো অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশিতেই চন্দ্র বৃহস্পতি যোগ, সঙ্গে রাহু নক্ষত্রের প্রভাব এবং অবশ্যই সন্ধ্যায় বৃহস্পতি নক্ষত্রের প্রভাব। এদিক ওদিক মন ধাবিত হবে, এক জায়গায় মনকে স্থির রাখা মুশকিল। পরীক্ষা টরীক্ষা থাকলে বা খুব মনোসংযোগ দিতে হবে এরকম কোনো কাজ থাকলে অবশ্যই সেদিকটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরুন, চাবি দিয়েছেন কিনা, গ্যাস নিভিয়েছেন কিনা, সুইচ অফ করেছেন কিনা লাইটের, এগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন। কথা মুখের অবশ্যই কন্ট্রোলে রাখা দরকার। মুখ থেকে মুখ ফসকে তথ্য কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোজ নামটা ডেইলি রুটিন এর পরিবর্তন হবে। কোনো নেশাপানি দ্রব্য সেবন টেবন করলে এই বিষয়ে কিন্তু আগ্রহ, উৎসাহ এগুলো বাড়তে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে যেরকম চলছে ইদানিং স্বাভাবিকত্ব বজায় থাকবে। বিদ্যাযোগে জেনারেল পড়াশোনা ভালো, তবে আজকে যদি কোনো পরীক্ষা টরীক্ষা, স্পেশালি কোনো মৌখিক পরীক্ষা থাকে বা ইন্টারভিউ ইত্যাদি থাকে, একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কেনাকাটি শখ সাত পূরণের কাজ করে ফেলতেই পারেন, সমস্যা সেখানে থাকছে না। মান সম্মান, পদ প্রতিষ্ঠা ভালো হবে। একটু দৌড়ঝাঁপ আজকের দিনে বেশি হবে, তবে আপনার ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা ভালো যেতে পারে। সর্দি কাশি, ধাত, মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স একটু থাকতে পারে। সন্ধ্যায় মানসিকতা স্থিত থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু পার্টনারের লাইফে পরিবর্তন হতে পারে। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া দরকার। বিবাহ সংযোগ বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। আর আনমনা ভাবে, আবেগপূর্ণ ভাব থাকলেও আজকের দিনটা বেশি ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন না। সেই আবেগটা আপনার ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি হতে পারে, আবেগ থেকে উদ্বেগ হয়ে গেল। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসা ভালো, কর্মভাবও ভালো, কিন্তু মনোসংযোগের জায়গাটা দুর্বল থাকার জন্য সিলি মিস্টেক হবে কাজের ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। 25 এবং 26-এ অনেকগুলো তফাৎ হবে আর অনেকগুলো বিষয় একই থাকবে, কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে। সেই নিয়ে তফাতের ভিডিওটা আপডেট দিয়েছি, মিস করবেন না। জানুয়ারি মাসিক রাশিফল তো দেয়াই আছে, 3টে করে ভিডিও একটা রাশি, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন একটাতে, তারপরে কর্কট, সিংহ, কন্যা, এইভাবে চলছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য শরীর মনের উপরে একটা প্রভাব থাকবে, অর্থাৎ নেতিবাচক প্রভাব থাকবে। কোনো বিষয়ে একটু অস্থিরতা, চিন্তা ভাবনা বেশি কাজ করছে, সেটা হতে পারে। অকারণে দৌড়ঝাঁপ হতে পারে, কিছু চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। ঘুমের ডিস্টার্বেন্স, হাঁটুর ব্যথা বেদনা, লোয়ার অর্গান ডিজিজের বিষয়গুলো থাকবে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। আচট কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে। ফাটকা লাভ হতে পারে। মেডিকেল এক্সপেন্স তবুও বাড়বে, খরচ কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। জেনারেলি আয় ভাব শুভ থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশি কাজের সম্ভাবনা রয়েছে। মনকে এমন কোনো বিষয়ের মধ্যে নিয়ে যাবেন না যেখানে কোনো ঝগড়া, উদ্বেগ এগুলো সৃষ্টি হতে পারে, সেটা আপনার মানসিক স্থিতিকে আজকের দিনে নষ্ট করতে পারে। সামান্য কিছু বিষয়, অতি সামান্য কিছু বিষয়ও কিন্তু করতে পারে। বিদ্যাযোগ উত্তম, তবে রুটিন মাফিক পড়াশোনা ততটা ভালো নবে। প্রেমের ক্ষেত্রে সংযোগ থাকবে, নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশনের ক্ষেত্রে কিছু যোগাযোগ রয়েছে। দাম্পত্য সুখ যেরম চলছে ইদানিংকালে সেরম চলবে। যৌথ কাজগুলোতে অবশ্যই একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয়ের সংযোগগুলো আছে। আটকে থাকা কোনো বিষয় এগোতে পারে। গুপ্ত কিছু সংবাদ, তথ্য এগুলো পেতে পারেন। কোর্ট ম্যাটার আজকের দিনে কিছু চলে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের স্বাস্থ্য ইদানিংকালে সমস্যা চলে, সেটা খেয়াল রাখতে হবে। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রা, কোনো অবশ্যই আপনার দূরে গিয়ে কোনো চিকিৎসা করানো, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কাজ বা ব্যবসা যাই করেন না কেন এমনি ভালো, কিন্তু এই একটু ওভার টাইম থাকছে কাজের ক্ষেত্রে, একটু বাড়তি সময় অপচয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, এইগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। মেডিকেল কাজ, যে কোনো বিষয়ে ভালো ফল পাবে আজকের দিনে। ঘুরে ফিরে কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, অনলাইন কাজ, এগুলোর মধ্যে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তবে মানসিক স্থিতির অভাব থাকার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কাজগুলোতে আপনাকে কিন্তু বাড়তি মনোসংযোগ বা বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। 25-এ যা ঘটেছে 26-এও একই ঘটবে, এরকম তো অনেক ঘটনা আছে যেটা 25-এ ঘটেছে একই রকম 26-এ চলছে। শুধু বর্ষফলেই নতুন কিছু পাল্টাচ্ছে না, অনেক ঘটনা আছে যেগুলো পাল্টে যাবে। অনেক 25-এ হয়তো ভালো ফল পেয়েছিলেন, 26-এ পাচ্ছেন না, বা 25-এ এগুলো খুব খারাপ গেছে, 26-এ খুবই ভালো যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পরিবর্তনমূলক আলোচনা আপনারা দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশেই থাকছে, রাহুর প্রভাব থাকছে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ব্যবসায়িক বৃদ্ধি যোগ আছে। বিদেশে যারা আছেন কিছু অপরচুনিটি বা নতুন করে বিদেশ যাত্রার সুখ থাকবে। ঘুমের পরিমাণ কমতে পারে। বৃহস্পতির প্রভাব সন্ধ্যায় থাকার জন্য কিছু পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ এগুলো আসতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো। বিদ্যা যোগ অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। আজকে তিনি যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন খুবই ভালো থাকবে। পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে, কিন্তু আয় শুভ। ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণের ক্ষেত্রে ভালো। লোন ইত্যাদি প্রয়াস করতে পারেন। কর্মভাব স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে চেঞ্জ, পরিবর্তন, হঠাৎ কিছু আচক প্রাপ্তি বা কিছু সিচুয়েশন এমন যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে যেটার জন্য আপনি মানসিকভাবে প্রিপেয়ার নন, এই বিষয়গুলো কিছুটা থাকতে পারে। দাম্পত্য সুখের মধ্যে স্থিতিশীলতা পরিমাণ কম থাকলেও কিছু বিষয়ে আবেগ, অনুভূতি, ঘনিষ্ঠতা এগুলো কিন্তু দাম্পত্য জীবনে বাড়বে। বিদেশে বা দূরে যারা সম্বন্ধ খুঁজছেন বা পাত্রপাত্রী খুঁজছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। অনলাইন কাজগুলোতে অগ্রগতি থাকবে। একাদশস্থ চন্দ্র, বৃহস্পতি এবং রাহুর প্রভাব, সন্ধ্যায় বৃহস্পতি নক্ষত্রের প্রভাব আপনার সোশ্যাল সার্কেলকে বাড়াবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবুও সন্তান যারা ক্যারি করেছেন সন্ধ্যা থেকে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আর এখানে কোর্ট ম্যাটার গুলোতে কিছু জয়লাভ বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছোটখাটো বিষয়, যেহেতু দেখুন এখানে পূর্ণিমার প্রভাব থাকছে, আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্যের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো আপনার ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনার ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করাতে কোনো অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন। আর আজকের দিনে শখ আহ্লাদ পূর্ণের কাজ করতে পারেন। সন্তান যাদের আছে, ছেলে মেয়ে যাদের আছে, তাদের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় আপনারা বুকিং নাম্বার এই যোগাযোগ করে নেবেন, এবং 25 এবং 26 যে তফাৎগুলো আসছে সেই ভিডিওটা কিন্তু অবিলম্বে দেখে নেবেন, কেন 25-এ অনেক কিছু ঘটনা 26-এ রিপিট হবে। আবার কোনো ঘটনাগুলো আবার ফিকে হয়ে যাবে, কোনো ঘটনায় বাড়তি প্রাপ্তি হবে, বাড়তি লস হবে, সেগুলো সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। চন্দ্র কিন্তু কর্ম হবে, কর্মকেন্দ্রিক বিষয় থেকে ভালো ফল পাবেন। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ তো ফিরবে, এবং কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনারা কিন্তু আজকের দিনে ইম্পর্টেন্ট টাস্ক গুলো করতে পারেন। চন্দ্র বৃহস্পতির কর্মভাবে সংযোগ আপনার ক্ষেত্রে পদোন্নতি, কোনো পদমর্যাদা প্রাপ্তি, কারোর থেকে বাহবা পাওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো। কিন্তু কাজের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। ফ্রেশারদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। যে কোনো কম্পিটিটিভ খেলাধুলো, গেম শো, পরীক্ষা, এগুলোতে কিন্তু আপনারা পজিটিভ অ্যাকশন পাবেন। এবং কাজের জায়গায় যে কোনো বিষয়, মুভমেন্ট, যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। চেষ্টা করবেন এখানে, যেহেতু রাহু প্রভাব আছে, অযথা ঝুট ঝামেলায় না জড়াতে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি আপনাকে আকর্ষিত করতে পারে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে স্থিতিব্যঞ্জক রেজাল্ট থাকবে। সন্ধ্যার দিকে প্রেমজ বিবাহের কানেকশন আছে, সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রেই ভালো। আপনার স্বামী স্ত্রীর কেরিয়ার, স্বামী স্ত্রীর জীবনে কিছু শুভ ঘটনা ঘটা বা ভালো ঘটনা ঘটার সংঘবদ্ধ প্রভাব থাকতে পারে। আয় ভাব মোটের উপর শুভ। আর্থিক দিক থেকে ভালো। কিছু চটপট ইচ্ছা পূরণ, ছোটখাটো শখ আহ্লাদ পূরণ, এগুলো হতে পারে। তবে কাজের জায়গায় মেন সমস্যাটা হচ্ছে মনোসংযোগের ব্যাপার। দাম্পত্য জীবনে ইমোশন অত্যন্ত বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে। পরিবার পরিজনের কাজগুলো ভালো হবে। বাড়িতে তবে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে একটু খেয়াল রাখবেন। পরিবারের জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি হতে পারে। বাড়ি থেকে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সচেতন থাকার পরামর্শ আমি দেবো। আর এখানে বিশেষভাবে পূর্ণিমা তিথির প্রভাব থাকার জন্য বাড়ির সদস্যদের মতকে বেশি গুরুত্ব দিলে আপনারই সুবিধা হবে। রাহুর প্রভাব চন্দ্রের সঙ্গে থাকার জন্য ভাবাবেগ কিন্তু বাড়াবে। তবে অফিসিয়াল কাজকর্ম, কোনো আপনার কোনো প্রকল্পের কাজকর্ম, ব্যাংকিং ওয়ার্ক, এগুলোতে ভালো ফল পাবেন। ব্যাক অফিস জবে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়ে যাচ্ছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা পাচ্ছি সেটা লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে। রাহুর প্রভাব পঞ্চমে, সন্তান যোগ শুভ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা, সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া যারা আছেন খুবই ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকলেও কাজের ক্ষেত্রে মনোসংযোগের কিছুটা অভাব থাকবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। যেসব কাজগুলো ঘুরে ফিরে হয়, বৈদেশিক কাজ, যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ফিল্ড, প্রেস মিডিয়া, কোনো তথ্য
মূলক কাজ, এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স এগুলোতে ভালো ফল পাবেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ণিমার প্রভাব থাকার জন্য, চন্দ্র সূর্য কানেকশন থাকার জন্য কর্মক্ষেত্রে ব্যাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু অত্যন্ত বাড়বে। এবং জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু লাভ, আর্থিক উন্নতি থাকবে। দাম্পত্য জীবন ভীষণই সেন্সিটিভ, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। তবে চন্দ্র বুধের যোগ থাকার জন্য কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলবেন এবং কাজের জায়গা এবং পরিবারের জায়গা দুটোর মধ্যে একটু ব্যালেন্স করবেন। কমিউনিকেশন ভালো হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে আবেগ অনুভূতি বেশি থাকবে এবং প্রেমের ক্ষেত্রে জেনারেলি নতুন সংযোগগুলো ভালো ফল পাবে। তবে রাহু প্রভাব থাকার কারণে কিছু বিষয়ে অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলোর প্রভাব থাকতে পারে। অসুবিধা জায়গাটা যদি থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। আর হালকা হজমের সমস্যা, যে কোনো বিষয়ে এখানে অনিদ্রাজনিত সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সন্ধ্যায় যেহেতু বৃহস্পতি প্রভাব যে ধর্ম কর্ম এগুলোতে ভালো ফল পাবেন। তবে গুরুজনদের স্বাস্থ্য, পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা সন্ধ্যার দিকটা একটু বেশি খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। রাহু যেহেতু আপনাদের পঞ্চমে অবস্থান করছে, সন্তান যাদের একটু কথার অবাধ্য, ছটপটে ভাব যাদের আছে, সন্তান নিয়ে যাদের চিন্তা আছে, সেটা একটু আধটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিন্তু তার কেরিয়ার, ফিউচারের জায়গাটা অবশ্যই ভালো যেতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি সেল করার ক্ষেত্রে ভালো। হাতে কলমে কোনো কাজ শেখা, কারিগরি বিদ্যা নিয়ে কোনো এগোনো, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু জেনারেলি পজিটিভ অ্যাকশনই আপনি কিন্তু পাবেন। আরো জানতে অবশ্যই তফাতের ভিডিওটা দেখে নেবেন। 25-26-এ চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। 25-26-এ অনেকগুলো তফাৎ আসছে আর অনেকগুলো জায়গায় একই রকম থাকছে, মিস করবেন না। এই ভিডিওর আগে পরে আপনারা জানুয়ারির নতুন মাসিক রাশিফলটা পাবেন। 3টে রাশি একত্রে থাকবে, কন্যা, তুলা এবং বৃশ্চিক, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে চন্দ্র বৃহস্পতি যোগ এবং পূর্ণিমার প্রভাব। সাডেন কিছু চেঞ্জ, হঠাৎ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয়ে অনুভূতি তাড়িত বেশি হবেন। কোর্ট কাছারি ম্যাটার থেকে কিছু লাভ, উন্নতি এগুলো পেতে পারেন। তবে আজকের দিনে যদি মামলা, হিয়ারিং, কোনো শুনানি থাকে এই দিকটা খেয়াল রাখবেন। কর্মভাবের ক্ষেত্রে কিছু সাডেন পরিবর্তন বা কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে। জেনারেলি আজকের দিনটা গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। চতুর্থস্থ রাহু প্রভাব থাকার জন্য দিনের বেশিরভাগ সময়টাই একটু মনে চঞ্চলতা, ছটপটে ভাব বিরাজ করবে। গৃহবাড়ি সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি লক্ষ্য করবেন। তবে পরিবার পরিজনদের মতকে অবশ্যই কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে জেনারেলি উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললেও এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। অষ্টমস্থ চন্দ্র এবং পূর্ণিমার প্রভাব ভাবাবেগ বেশি তাড়িত হবে, তাই ভাবুক প্রবণতা যাদের বেশি কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সময় অপচয় একটু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চতুর্থস্থ রাহু প্রভাব থাকার জন্য যে কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, ডিসপিউট, কোনো মোবাইল বা সেকেন্ড হ্যান্ড মোবাইল, গাড়ি এগুলো কেনার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। নেশাপানের কুপ্রবৃত্তি ইত্যাদি যদি থাকে সেগুলো কিন্তু কিছুটা মাত্রা অতিরিক্ত হতে পারে, এগুলো অবশ্যই কন্ট্রোল করা দরকার। আর জেনারেলি বলবো আপনার রুটিন ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন এগুলো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থেকে কিছু বিষয়ে কিছু অতিরঞ্জক বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ইদানিংকালে প্রেম নিয়ে কোনো আপনার চেঞ্জ ফিল করলে সেগুলো কিন্তু আজকের দিনে বেশি হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনার একার দিনের সমস্যা নয়, কারণ এখানে জেনারেলি 2026-এ প্রেমের পরিবর্তনের যোগ বৃশ্চিকের আছে। এই বিষয়ে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। তবে আজকে প্রেমের জায়গাটা আবেগপূর্ণতা সন্ধ্যার দিকে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওর আগে পরে আপনারা মাসিক রাশিফলটা পাবেন। তো কন্যা, তুলা এবং বৃশ্চিক একত্রে, সেটা কিন্তু মিস করবেন না। ধনু লগ্ন, ধনু রাশির ঠিক বিপরীত দিশায় চন্দ্র এবং ধনুর অধিপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। সভাপতি বুঝতে পারছেন চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ চলছে, অনুভূতি প্রবণ সময় থাকবে। তৃতীয়স্থ রাহুর প্রভাব আপনার যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা বাড়াবে। যে কোনো বিষয়ে যারা অলরেডি কোনো ট্যুর ট্রাভেল এগুলোর মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। তবে রাহু যেহেতু তৃতীয় স্থানে আছে, অনলাইন ফ্রড চক্রের বিষয়, ধরুন মোবাইলে SMS, OTP জালিয়াতি এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতেই হবে। এর বাইরে পড়াশোনা মোটের উপর ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে অত্যধিক সেন্সিটিভ দিন থাকবে। সূর্য মঙ্গল চন্দ্রের যে সংযোগ একটু রাগ জেদকে আপনার বাড়াতে পারে, ক্রোধকে বাড়াতে পারে, ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সন্ধ্যার দিকটা আবেগ অনুভূতি বাড়বে, কারণ বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসুর প্রভাব শুরু হবে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশন এগুলো ক্ষেত্রে ভালো। পরিবার পরিজনের কোনো কাজ, পারিবারিক কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ভাই বোনের সাহায্যে কোনো কাজ উত্তরে যেতে পারে। নতুন বন্ধু, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি ম্যাটার গুলো কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। এছাড়া
টার্গেট ভিত্তিক যে কোনো বিষয়গুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু মোটের উপর উত্থিত হবে, মানে ভালোর দিকে থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, দাম্পত্য জীবনে আগে থেকে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন থাকলে, মানে কোনো প্রবলেম চলছে লাইফে খুব বড় সড়ো ইত্যাদি দাম্পত্য জীবনে, সেইগুলো কিন্তু একটু মাত্রা অতিরিক্ত বাড়তে পারে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। জেনারেল দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবে। আর আমি এটা বলবো, আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে প্রয়াসী দিন থাকবে। আটকে থাকা টাকা পয়সা কাজ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো, এই বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন এবং জেনারেলি বিষয়গুলোতে আপনার গুড রেজাল্ট থাকবে। 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। 25-এ যা ঘটেছিল 26-এ কি তাই ঘটবে? 25-এ যা ঘটেছিল 26-এ কি সেগুলো অন্যরকম ঘটবে? সমস্ত বিষয়গুলোর তফাৎমূলক আলোচনা করা হয়েছে, আপনার ভিডিওটি দেখে নেবেন। আর মাসিক রাশিফলটা এরপর আসছে, সঙ্গে থাকবেন। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ স্থানে, পূর্ণিমা তিথির প্রভাবাধীন এবং অবশ্যই রাহু এবং তারপরে অবশ্যই বৃহস্পতি স্বনক্ষত্রের প্রভাব। সন্ধ্যার দিকটা স্পেশালি একটু স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। কম্পারেটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি সূচক বিষয়গুলো থাকতে পারে। তবে দেখুন, গতদিন যদি মানে কিছু নেগেটিভ ঘটনা ঘটে থাকে দাম্পত্য জীবনে, তার রেশ কিন্তু কিছুটা থাকবে। জেনারেল দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো ফল বলবো না, কিন্তু মিশ্র ফলদায়ী সময়টা থাকবে। কিন্তু আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া কম্পিটিটিভ জায়গাগুলো ভালো, পরীক্ষা টরীক্ষায় ভালো ফল অবশ্যই পাবেন। ব্যবসায় কম্পিটিশন থাকলেও আয় বৃদ্ধির সংযোগ যোগাযোগ থাকবে। রাহু দ্বিতীয় প্রভাব থাকার জন্য একটু মুখ ফসকে কোনো মিথ্যা কথা বললে সেটা কিন্তু মিথ্যার জালে আপনাকে জড়িয়ে ফেলতে পারে, সেটা খেয়াল রাখবেন। কথা একটু সংযত ভাবে বলবেন। তবে প্রফেশনাল কথাবার্তা, গান বাজনা, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। রিচ খাবার দাবার বা কোনো নেশাদ্রব্য সেবনের অভ্যাস থাকলে সেগুলো কিন্তু আপনার মনকে আরো আকর্ষিত করতে পারে। কর্মভাবের অবশ্যই স্থিতিশীলতা থাকবে, নতুন কর্মের যোগ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে গুড রেজাল্ট পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ কিছুটা বাড়তে পারে। নতুন সন্তান যোগ শুভ। প্রেম সম্পর্ক প্রণয়ের ক্ষেত্রে অত্যধিক মানে আবেগ থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা ইলিগাল অ্যাক্টিভিটির সম্ভাবনা যাদের জন্মছকে আছে রয়েছে। এছাড়া আমি এটা বলবো, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। সন্ধ্যার দিকে যারা কাজ করছেন কিছুটা ওভার টাইম ইত্যাদি এই ধরনের বিষয়টা থাকতে পারে। কিছু গুপ্ত রোগ বা গোপন কিছু রোগ বা চাপা রোগ এগুলো থাকলে এগুলো কিন্তু কিছুটা বিষয় আপনাকে কিন্তু হয়রানি শিকার করাতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। দূরভ্রমণ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো ফল পাবেন এবং যেহেতু ষষ্ঠভাবে প্রভাব, গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন। অন্যান্য বিষয়ে ব্যবসায়িক এবং দাম্পত্য মামলার একটা ফাইনাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025 এবং 26-এ অনেকগুলো তফাৎ হবে, অনেকগুলো একই রকম থাকবে, কিছু সিচুয়েশন ডাউন থাকবে। সমস্ত তফাতের ভিডিওটা দেওয়া রয়েছে। এরপর আসছে মাসিক রাশিফল। চলে এলাম আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে, পূর্ণিমা তিথিতে এবং রাহু নক্ষত্রের প্রভাব। রাহু কোথায়? আপনাদের লগ্নে। মনে অস্থিরতা থাকবে, কিন্তু বেশ কিছু যোগাযোগ সংযোগ কাজের ক্ষেত্রে ভালো ফল আসবে। রোজের যে রুটিন, ডেলি রুটিন, সেটা কিন্তু পরিবর্তন হবে। বিবাহ কেন্দ্রিক সংযোগের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে। তবে সন্ধ্যার দিকে বকরি বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু জায়গায় একটু ছোটখাটো বিষয় তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মভিত্তিক দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো থাকবে। তবে রাহু কিন্তু আপনার ডিসিশনে কিছুটা ভুল করাতে পারে। সেই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। আজকের দিনে যে কোনো জনসংযোগ, পেশাগত ক্ষেত্রে আমি যেগুলো জেনারেল প্রেডিকশন শুরুতে বললাম সেগুলো খুবই আপনাদের জন্য প্রযোজ্য এবং অনলাইন মারফত কাজ, কোনো ধরনের ঘুরে ফিরে কাজ, যে কোনো ধরনের আউটডোর ওয়ার্ক, সোর্স মারফত কোনো কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। সন্তান ভাব শুভ। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখার দরকার। আজকের দিনে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। ঘুম কম হবে, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে, আইদার ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে। অবশ্যই বিদেশি যাত্রা বা বৈদেশিক কোনো কাজের সংযোগ সূত্র এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। মেডিকেল কাজগুলো করতে পারেন। স্বাস্থ্যের দিকটা মধ্যম প্রকৃতির থাকবে। চন্দ্র পূর্ণিমায় থাকলেও মেডিকেল কাজগুলো করা যেতে পারে। তবে জেনারেল স্বাস্থ্যের বিষয়টা একটু খাওয়া দাওয়া, আপনার রুটিন এগুলো কিন্তু একটু ফলো করার চেষ্টা করবেন। আর এখানে এটা বলতে পারি, আজকের দিনে বিশেষভাবে অবশ্যই ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। পূর্ব পুণ্য কর্মফল ভালো থাকলে কারোর সাহায্য বা কোনো ব্যক্তির থেকে কোনো সুযোগ, অপরচুনিটি এগুলো কিন্তু পেতে পারেন। জেনারেলি আজকের দিনে কিন্তু সন্তানের পরামর্শকে বেশি গুরুত্ব দেবেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ, যোগাযোগের বাতাবরণ সৃষ্টি হতে পারে। কিন্তু দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ হলেও কিছু ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর কিন্তু সূচনা থাকতে পারে। এগুলো তো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। আর সন্ধ্যার দিকটা যেটা বললাম সেটা খেয়াল রাখবেন। আর এখানে আমি এটা বলতে পারি, রাহু কিন্তু
আপনাকে একাধিক জায়গায় রিস্টোরেশন অর্থাৎ কোনো বিষয় ঠিক হওয়া বা কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা সলিউশন পাওয়া, এইগুলোতে রাহু আপনাকে হেল্প করবে। এই বিষয়টা অবশ্যই ভালো বিষয়। দিনটা আজকে কিন্তু অ্যাক্টিভ থাকবে, একাধিক কাজের ক্ষেত্রে যোগাযোগে অ্যাক্টিভ, বিশেষত লগ্নের ক্ষেত্রে তো থাকবেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সো আপনারা 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা যদি এখনো না দেখে উঠতে পারেন অবশ্যই দেখে নেবেন। মাসিক রাশিফল আসছে, তফাৎ কি কি হবে 25 এবং 26-এ, অনেক কিছু একই রকম থাকবে, অনেক কিছু পাল্টে যাবে, সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, বুকিং মতো দেয়াই রইল। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। তো চন্দ্র আপনাদের বৃহস্পতি লগ্নপতির সঙ্গে যুক্ত, অনুভূতি প্রবণ দিন। চতুর্থ ভাবে চন্দ্র, খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে, সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগ আছে, খরচ আজকের দিনে বাড়তে পারে, পরিবারে কারোর আগমন, পারিবারিক সংযোগগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং জমি জায়গা বাস্তু সংক্রান্ত কাজ, কোনো বিষয় কেনাকাটি, এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো রেজাল্ট বা শুভ ফল অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে অবশ্যই পূর্ণিমা তিথির প্রভাবে বিশেষ কিছু সংযোগ, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, ঘুমের অনিয়ম থাকতে পারে, দৌড়ঝাঁপ একটু বেশি হচ্ছে, সময় অপচয় হচ্ছে, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জাতক জাতিকাদের মনে হতে পারে। এছাড়া এখানে আধ্যাত্মিক ক্রিয়াকাজে ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকবে, সাধারণত ফাটকা লাভের যোগ আছে হরস্কোপে। এখানে কোথাও গেলে একটু ইনফরমেশন নিয়ে যাবেন, সেই কাজটা হবে তো, কোনো জায়গায় আপনার ফালতু দৌড়ঝাঁপ হয়ে যাবে না তো, কোনো জায়গায় কোনো অফিসিয়াল কাজে গেলে সব ডকুমেন্টস নিয়ে যাওয়া ইত্যাদি, কোনো কিছু মিস না হওয়া, এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, ফেলে আসা, এগুলো টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, এটা বিষয়ে খেয়াল রাখতে হবে। জেনারেল আর্থিক ভাব শুভ থাকবে, খরচ বৃদ্ধি হলেও আয় ভাব কিন্তু শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের দায়িত্ব থাকতে পারে, বা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিকটা ছুটির মেজাজও থাকতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার রাহু কি পজিশনে আছে, জন্মছকে দশা কি চলছে। এর বাইরে আমি এটা বলতে পারি যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, মায়ের সাহায্যে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। সাধারণভাবে সামান্য ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে, অতিরিক্ত চিন্তা যারা করেন, কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কিন্তু জেনারেলি দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন, বকেয়া কাজ শেষ করা, ইম্পর্টেন্ট কাজ কিছু কাজ করা, এগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্ধ্যায় বৃহস্পতির প্রভাব থাকার জন্য মানসিক অস্থিরতা তো কমবে, খরচ বৃদ্ধি যেগুলো হচ্ছিল সেগুলো সন্ধ্যার পর কমবে, এবং যে কোনো সারাদিনে কিছু স্ট্রেস গেলে সন্ধ্যার দিকটা সেটা কিন্তু কমের দিকে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, সমস্যাতে নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। 25 এবং 26-এর তফাতে যে ভিডিওগুলো আপডেট দিচ্ছি সেটা অবশ্যই দেখে নেবেন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন। ফিরছি আমরা একটু পরে নতুন রাশিফলে, আসছে মাসিক রাশিফল, সঙ্গে থাকবেন।